আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এই তো আমি মাটি আনলাম হয়েছে আমাকে গরু গাড়ির পিছন দিয়ে। ওই জায়গায় এলো যে গরুর গোবর, তারপর এলো মাটি, এগুলো এলো মিশিয়ে নিয়ে আসে। আর গরুর গোবর তো জানেনই যে জৈব সারের কাজ করে। এই গোবর মাটি দিয়ে যদি গাছ লাগানো হয় তাইলে যে কোনো গাছই সুন্দরভাবে হয়, তরতাজা হয়ে ওঠে, সারের কাজ করে এগুলো। এই জন্য আমি এই মাটিগুলো আনছি আর নিজে রোদ্রে দিছি, শুকাই দিছি। এই মাটি দিয়ে আমি গাছ লাগামো। এই যে শুকাই আইছে, আর এই যে এই উপর দিয়ে এই যে আমি ফেজা ফুজা নাড়াকুদো এগুলো উঠেই নিতে এসি, এই বাইসে নিতে এসি। এরপরে এই দিয়ে আমি গাছ লাগাম। মাটিটা শুকাই আইছে, এরপর হইলো যে আমি ব্যাগ ভরিয়ে নিম, ব্যাগ ভরিয়ে এরপর গাছ লাগাম। আমার কুড়ের ঘরের পাশে এগুলো আমি লাগাইছিলাম টমেটো চারা। তো ওই সময় যে সময় লাগাইছি ওই সময় রোদ্দুরটা আসিল, ওই জায়গা ভালোই হইতেছিল। কিন্তু এখন এই যে শীতটা পড়ে গেছে, শীতের লেগে বেল গেছে ঘুরিয়ে, যে কারণে ওই জায়গা এখন হইতে আসে না। এখন ওই জায়গায় যে কয়টা দিছি ভালো, এখন বাকিগুলো লাগাইয়ে তুমি সামনে দিয়ে যে জায়গা দিয়ে রোদ্দুর পড়ে, রোদ্দুর না পড়লে কিন্তু গাছ হয় না। এই জন্য রোদ্রে লাগামো সামনে দিয়ে। আর বাড়িতে তো জায়গাও নাই যে লাগাইয়ে রাখিয়ে দেবো। এই জন্য এই বস্তা বরিয়ে এরপর লাগাই রাখতে হইবে, খাইতে হইবে। এইরকমই গ্রামের কারণ হইলো যে লাগাই পেরাই যদি না খায় তাহলে আর খাওয়া যায় না। মাটির মধ্যে যে ফেজা ফুজা আসিল এগুলো আমি জাগিয়ে নিছি। এখন আমি ব্যাগ ভরিয়ে নেবো, ব্যাগ ভরিয়ে এলো চারা গাছ লাগাবো। টমেটোর চারা, তারপর হচ্ছে যে মরিচ চারা, মরিচের দানা হলাম আমি আপাতত। একটা বড়ই গেছে আর একটা মা আবার ওদিকে আসে সবাই করতে এসে বাইর করছি নিজেরা আল্লাহর কি কুদরত, বাইর করছি বাঁচবে। আল্লাহ যে চিত্রা ঠিক পেলে দিন। এই যে 60 পেয়ার বাউল আছে না, এই 60 পেয়ার বাউল টানাইয়া আস্তে সুন্দর ভাবে ওইটার গাড় দিয়ে প্রায় এক হাত উপরে রাখবে, যাতে ওই গরমটা ওইটাই পায়। বোর্ডিং করতে হবে, বোর্ডিং। হ্যাঁ, ওই যে ফার্মে যে বোর্ডিং করে। হ্যাঁ, হেলে ওই বাচ্চা দিকে রাহার গাড় বাবু যেটা দেবে হ্যাঁ তো নাই আছে না। এটা লাঠির মাথায় টানাই এই এখান দিয়ে এই লাঠি এরকম জ্বলবে। এখানে এই গরমে এইটা মনে করেন খুব হইবে গরম। এই যে দেন কতগুলা আমি ব্যাগে ভরে নিছি মাটি। এই যে এই একটা তারপরে এই একটা, তিনটে ব্যাগে ভরছি। আর এই যে এই জায়গায় একটা বল, ভাঙ্গা বলটা এইটার ভিতরে ভরে নিছি। আর এই যে এই জায়গায় ভরছি, এই জায়গা হলো মরিচের যে বিচি সেগুলো পাতনা দিন। এই জন্য এইটার মধ্যে হলো অল্প মাটি দিয়ে এইটার ভিতরে অল্প দিয়ে লইছি। তো এখন হলো গাছ লাগামো না, এখন গাছ লাগাইলে বলে রোদ্দুরে ডেলি করবে, এর লিগে এখন লাগামো না, গাছ লাগামো বিকেলবেলা। তো এই সব কাজ বাজ শেষ করলাম, এখন যাবো রান্ধা বাড়া বয় দিব এখন। তো দেখেন যে আজকে আমি কি রান্ধি। এই যে আজকে আমি ডেলা মাছ রানবো একেবারে বুনা করিয়ে হুদে ডেলা মাছ রানবো, এতে কোনো তরকারি দিব না, কারণ ডেলা মাছটা অনেক কাটা, তরকারি দিলে এই বাইসে খাইতে সমস্যা হয়ে যায়। আর এই যে এই জায়গায় নিছি
এই ফুলকপি, সিম আর আলু এই হলো নিরামিষ করুন। আমি এখন মাছ কুটতে লই আগে। ডালা মাছ দিয়ে একটা ইলিশ মাছের ঘেরা নাই। মাছ তরকারি সব কুটতে নিলাম, এখন ধুয়ে রান্না বসাই দিম। আইয়ে পড়লাম সব মাছ তরকারি ধুইতে রানতে। তাই এখন আমি এই যে দেন দুইটা চুলায় দুইটা রান্না বসাই দিম, দুই চুলায় দুইটা কড়াই দিয়ে দিছি। এই চুলায় এলো রান্না মাছ আর এই চুলায় রান্না হইলো নিরামিষ তরকারি। আগে এই মাছ ভেজে নিব এই খোলায়, আগে একটু তেল দিয়ে দেই। খোলায় তেল দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম তেল। এবার মাছ মাইকে নিব হলুদ মরিচ দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এবার মাছ মাইকে নেই। মাছ ভাজা বসাই দিলাম। বিসমিল্লাহ। এই ছিল নিরামিষ তরকারি রান্নার লাগে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ টানিয়ে নিয়েছি। এবার নিরামিষ তরকারি রান্নার লাগে এই জায়গায় আমি কাঁচামরিচ, তারপর রসুন, তারপর হইলো গিয়া হলুদ আর হইলো গিয়া মরিচ দিয়ে একলাগে ব্লেন্ডার করে নিয়েছি। এই মশলা দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে এইভাবে করে সব কিছু বাড়তে দিলে খুবই ভালো লাগে। এদিকে মাছটাও এক পাশ ভাজা হয়ে গেছে, সুন্দর। মশলা বোনার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। মশলার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে আর একটু কষাই নেই। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছও নুডই নেই। এই তেলের মধ্যে মাছটা ভুনো বসাই দিব। পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এবার মাছের মশলা ভুনিয়ে নেই। দুই চুলাই মশলা কষাই নেই পেয়েছে। দুই চুলাই রান্না সুবিধা হইলে তাড়াতাড়ি ভেঙে ভেঙে এক লাগে। নিরামিষের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই সিম, আলু আর ফুলকপি দিয়ে দিন। টমেটো দিয়ে দিলাম। ভাবছিলাম যে মাছের মধ্যে কিছু দিমও না, কারণ কিছু আসিল না। এর মধ্যে তরকারি এলারা তরকারি লেগেছে, যে টমেটো আনছে এর লেগে টমেটো রাখছি। মাছে আমি টমেটো দিই, টমেটো দিয়ে দিলাম। মাছের মশলাটার কালার দিয়েছে একরকম, আর নিরামিষের কালার কিন্তু আর এক রকম। টমেটো কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। উতলে গেলেই মাছ দিয়ে দিন। নিরামিষ তরকারিটা সেদ্ধ হওয়ার লেগে ঢাকনা দিয়ে দিলাম। নিরামিষ তরকারি বোনা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো। জলের লেগে পানি দিয়ে দিলাম। এদিকে জল উতলেই গেছে, এখন মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দিলাম।
টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নিম। ধনিয়া পাতা দিয়ে দিলাম। নিরামিষ তরকারিটা হয়ে গেছে, এটা ধনিয়া পাতা দিয়ে নামাই নিম। ধনিয়া পাতা দিয়ে দিলাম, তরকারি নামাই নিলাম। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেতে বসলাম। ঢেলা মাছ, টমেটো দিয়ে ঢেলা মাছ, আর এদিকে গেছে নিরামিষ মাছ। দুইটাই দিছো আমারে, খাই সারাইতে পারম। পারবা, খাও। ঢেলা মাছটা এরকম বুনো করে রানলে অনেক মজা হয়, খাইতে ভালোই লাগে কিন্তু না। ঢেলা মাছের কাটা না থাকলে ঝোলমল রাখতে হয় না। ঢেলা মাছটা কাটা দেখে সমস্যা, নাইলে এই মাছটা ইলিশ মাছের মতো লাগে। খাইতে অনেক, মানে এটা খাই আমি মজা করেই খাই, কিন্তু বেশি খাইতে চাই নাকি লেগে কাটার জন্য। আমি এবার কাটা বাসা লাগে গলায় বাজি ধরে গিয়ে, তুমি তো কাটা সহ সবাই গেলে আমি এবার পারি না, আমার কাটা বাসাই লাগে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কাটার জন্যই মূলত মাছটা আমার বেশি পছন্দ না, আমার অনেক পছন্দ মাছটা, কিন্তু খাইতে অনেক ভালো লাগে। অনেক মজা হয়েছে। আবার এরকম একদম করা ভাজি করলে কাটা সহই খাই বললাম, তাই না? টমেটো দিয়ে মাছটা খুবই মজা হয়েছে জানাত। ভাই কেনা টমেটো বাবা কি শক্ত। বললাম কিন্তু আগে না। হ্যাঁ, তারপর নরম মানে অনেক শক্ত টমেটো। মাছ দিয়ে খাওয়া শেষ করলাম, এখন নিতে আছি নিরামিষ। এরকমের শীতের সময় সব তরকারি দিয়ে নিরামিষ করলে খুবই সুন্দর হয়, মজা হয় অনেক না। ধনিয়া পাতাটা তো দিয়ে রান্না করলে খাইতে হেবি টেস্ট হয়। আমারটা খুবই প্রিয়। রান্নাত ধনিয়া পাতা দিয়ে নিরামিষটাও তো খুব সুন্দর হয়েছে বেটা। এই শীতে হইলো সবজি খাইতেই বেশি মজা না, ইচ্ছে মতো সবজি খাওয়া যায়। বেশি করে সবজি খাই, ভাতের সাথে সবজি খাইতে বেশি। কিন্তু সবজির দামই তো কমে না। দাম তো কমে না, আর ওই দিন দিন আরো বাড়ে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। মরিচ দিছি না, আরো কাঁচামরিচ তো দিছি, আবার শুকনো মরিচ এইও দিছি 2-3টা। খুবই মজা হয়েছে।